গেল সোমবার আফগানিস্তানের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভয়াবহ বিমান হামলায় প্রাণ হারায় ৪ শতাধিক মানুষ। আহত হয় অন্তত ২৬৫ জন। ২,০০০ শয্যা বিশিষ্ট কাবুলের উমিদ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে তালেবান সরকার। নিহতদের মধ্যে বেশ কয়েকজনের গণজানাজা বুধবার অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। সারিবদ্ধ অ্যাম্বুলেন্সে করে আনা হয় মরদেহগুলো। পরে কাবুলের উপকণ্ঠে গণকবর দেয়া হয় তাদের। এমন অবস্থায় ঈদ উপলক্ষে আফগানিস্তানের বিরুদ্ধে হামলা ৫ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, বুধবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে এই যুদ্ধবিরতি। তিনি আরও জানান, সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধ রেখেছে পাকিস্তান। এদিকে আফগানিস্তানের তালেবান সরকারও ঈদ উপলক্ষে তাদের সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার আশ্বাস দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। দুই পক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে পাকিস্তান ও আফগানিস্তানকে আলোচনার মাধ্যমে সমাধানে আসার আহ্বান জানায় সংস্থাটি। গেল কয়েক মাসের মধ্যে কাবুলে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা। যদিও এই হামলার দায় অস্বীকার করেছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, তারা আফগানিস্তানের সামরিক স্থাপনা ও সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে নির্ভুল হামলা চালিয়েছে। তানভীর জানি, এখন বিশ্ব।